যতই আমরা ভাবি যে হইচই এবার বোধহয় কিছু আলাদা দেবে, কিছু নতুন প্রোভাইড করবে, বাট হইচই ভেবেই নিয়েছে যে তোমরা আমাকে যাই গল্পই দাও, আমি চার দেওয়ালের গল্পই তোমাদের প্রেজেন্ট করব। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব কেমিস্ট্রি মাসি, যেটা ডাইরেক্ট করছে সৌরভ চক্রবর্তী, আর যেটার কাস্টে আছে মানে লিড রোলে আছে দেবশ্রী রয়। কেমন হলো এই সিরিজটা, এটা নিয়ে এখন রিভিউ করব। পজিটিভ দিক, নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এইবার এর গল্পটা যদি আগে আপনাদেরকে একটুখানি বলে নিই, গল্পটা হচ্ছে কেমিস্ট্রি মাসি মানে দেবশ্রী রয় একজন আদ্যপান্ত হাউস ওয়াইফ। সে প্রথম থেকে তার ঘরই গুছিয়ে এসছে, বাট হঠাৎ করে তার নিজের পায়ে দাঁড়ানোর একটা ইচ্ছে জেগেছে এবং সে চেষ্টা করেছে যে ইউটিউব খুলে তার ভিতরে যে কেমিস্ট্রির জ্ঞান সেটা গরিব বাচ্চাদের মধ্যে দিয়ে দেওয়ার। সেটা সে শুরু করে এবং কিছুদিনের মধ্যে খুব সাকসেস পেয়ে যায়। কিন্তু এই ফিল্ডে থাকা বড় বড় যে কর্পোরেট ইনস্টিটিউশনগুলো আছে তাদের প্রবলেম হতে শুরু করে তার পপুলারিটিতে, মানে কেমিস্ট্রি মাসির পপুলারিটিতে। এবার কি হয়, চ্যানেলটা কি শেষ অবধি থাকে? দেবশ্রী রায় যে লড়াইটা লড়তে নেমেছিল গরিব বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, সেই জিনিসটাকে সে লাস্ট অবধি কন্টিনিউ করতে পারে? এই সব কিছু দেখানো হয়েছে এই গল্পে। এবার যদি পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে আলোচনা করি, দেখুন এই গল্পটা খুব ভালো ছিল, এটা দিয়ে ভালো একটা সিরিজ করা যেতে পারতো, বাট সেটা আলটিমেটলি কি হলো সেটা এখন কথা বলবো। কিছু পজিটিভ দিক কিন্তু সিরিজের জন্য আছে, সেটা না বললে ভুল বলা হবে। তো এর মধ্যে ফার্স্ট যে পজিটিভটা, এর সাবজেক্টটা খুব ভালো। এখানে যে সাবজেক্টটা তুলে ধরা হয়েছে, যে এই যে বাবা মারা নিয়ম মানে প্রত্যেকবার তাদের বাচ্চাদেরকে চাপ দেয় যে তাদেরকে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তাদের মেরিটের থেকে বাইরে গিয়ে তাদেরকে কিছু করার যে একটা জোর করে, সেই জিনিসটা এখানে ভালো দেখানো হয়েছে। তার মধ্যে এই যে কর্পোরেট ওয়ার্ল্ড বা কর্পোরেট ইনস্টিটিউশন যারা প্রতিনিয়ত ম্যানিপুলেট করছে ভালো নাম্বার দেখিয়ে, যে আমাদের এখানে পড়লেই তোমাদের ছেলেমেয়েরা ভালো কিছু করতে পারবে, এই সাবজেক্টগুলো নিয়ে কথা বলা হয়েছে এবং তার মধ্যে যে পলিটিক্যাল অ্যাঙ্গেল ঢুকানো হয়েছে সেগুলোও কিন্তু ভালো। তো এই সাবজেক্টটা কিন্তু ভালো, এটা দিয়ে আর ভালো ওয়েব সিরিজ কিন্তু প্রেজেন্ট অবশ্যই করা যেত, কিন্তু সেটা আলটিমেটলি হলো না। কেন হলো না সেটা তো নেগেটিভ দিক নিয়ে কথা বলবো, বাট সাবজেক্টটা বা প্লট লাইনটা বেশ ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল, অনেক কিছু এই প্লটের মধ্যে করা যেত। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, যে এর মধ্যে যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স গুলো সেগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখানো হয়েছে। সেটা ওপর দিয়ে দেখানো হয়নি, সেটা কিন্তু প্রপারলি দেখানো হয়েছে। কারণ এখানে যে শিক্ষামন্ত্রী বা শিক্ষা সংসদ যে যারা কোয়েশ্চেন তৈরি করে তাদের কতটা ইনভলভমেন্ট থাকে, তারা কিভাবে মানে এই কর্পোরেটদের হাতে বিক্রি হয়ে গেছে, এই জিনিসগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখানো হয়েছে এবং প্রপারলি দেখানো হয়েছে। সেটা নিয়ে কিন্তু কোনো রেখে ঢেকে দেখানো হয়নি, সেই জিনিসটা বেশ ভালো। আর এখানে যে আদার কাস্টের পারফরমেন্স সেটা কিন্তু ভালো। এখানে শঙ্কর চক্রবর্তী বলুন, সৌম্য বলুন, এরা প্রত্যেকে কিন্তু ভালো পারফর্ম করেছে। আরো যারা যারা ছিল পারফরমেন্সে, তাদের প্রত্যেকের পারফরমেন্সই ভালো এবং পারফরমেন্স কিন্তু আপনি একটা ভালো পেতে চলেছেন। এবার আপনি বলবেন পারফরমেন্সের কথা হলো, বাট এখানে দেবশ্রী রায়ের পারফরমেন্সের কথা মানে এলো না কেন, সেটা আমি নেগেটিভ দিকে বলবো। তার পারফরমেন্স নিয়ে আমার কিছু কথা বলার আছে, সেটা পরে বলছি। আর লাস্টে এর যে স্ক্রিন প্লেটা ভালো, যেভাবে দুটো টাইম লাইনে গল্পটাকে প্রেজেন্ট করা হয়েছে, আগে পেছনে, প্রেজেন্ট পাস্ট, এইভাবে যেভাবে দুটো টাইম লাইনে গল্পটাকে রাখা হয়েছে, সেই জিনিসটা কিন্তু ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে দেখতে এবং আপনাকে কিছুটা গল্পের সাথে বেঁধে রাখতেও কিন্তু এ সক্ষম হয়। তো এখানে স্ক্রিন প্লেটাও খুব খারাপ যে লেখা হয়েছে তা নয়, ঠিকঠাক লেখা হয়েছে। এইবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি, এর ফার্স্ট নেগেটিভ দিক হচ্ছে গল্পটা ভালো, কিন্তু একটা টাইমের পর না এই গল্পটা হইচইয়ের আর পাঁচটা চার দেওয়ালের গল্পের মতো হয়ে যায়। যে চার দেওয়ালের গল্প যেরকম হয় ঠিক সেই জায়গায় গল্পটা চলে আসে এবং এই সাবজেক্টটাতে অনেক কিছু দেখানোর ছিল, তারপরেও সেগুলো না দেখিয়ে একটা টাইমের পর মনে হচ্ছিল গল্পটা একটাই জায়গায় ঘুরছে এবং গল্পটা আগে আর আপনাকে নতুন কিছু প্রোভাইড করছে না। যেই জিনিসটা আগের এপিসোডে দেখিয়েছে সেই জিনিসটাই যেন এই এপিসোডে দেখাচ্ছে। তো সেইখানে এপিসোড বাড়ার সাথে সাথে গল্পটার যে আপগ্রেডেশন হবে, গল্পটার যে আপস অ্যান্ড ডাউন আসবে, সেইগুলো কিন্তু সেইভাবে তুলে ধরা হয়নি। তুলে ধরা হয়েছে বাট সেগুলো খুব কম, মানে গল্পটা যেই লেভেলের এবং সাবজেক্টটা যেই লেভেলের আরো অনেক কিছু দেখানো যেত, সেই জিনিসটা কিন্তু করা হয়নি। একই জায়গায় গল্পটা ঘুরছে এবং লাস্টে গিয়ে সেই চার দেওয়ালের পারিবারিক গল্প হয়ে গেছে বলে আমার মনে হয়েছে। নেক্সট হচ্ছে দেবশ্রী রায়ের পারফরমেন্স। দেখুন দেবশ্রী রায় বড় মুখ এবং অনেক দিন তিনি কিন্তু অ্যাক্টিং থেকে বাইরে ছিলেন। এইখানে এসে তার অ্যাক্টিংটা কিন্তু আমার নর্মাল অ্যাক্টিং বলেই মনে হয়েছে। এতদিন বাদে কামব্যাক করছে, আরো একটা পাওয়ারফুল পারফরমেন্স কিন্তু আমি আশা করছিলাম দেবশ্রী রায়ের থেকে। দেবশ্রী রায়ের পারফরমেন্স আপ টু দ্য মার্ক নয়। ছোট ছোট ইমোশন, ছোট ছোট তার ফ্যামিলির মধ্যে কনফ্লিক্টের টাইমে তার ইমোশনগুলো হওয়া উচিত ছিল, সেগুলো কিন্তু আমার প্রপার লাগেনি। সেখানে আরো প্র্যাকটিস এবং আরো ধরে অ্যাক্টিং করার সুযোগ ছিল বলে আমার মনে হয়। তার ক্যারেক্টারটা ভালো লেখা হয়েছিল, তাকে আরো ভালো ভালো মানে আপস অ্যান্ড ডাউন দেখানো যেত তার এক্সপ্রেশনের মধ্যে দিয়ে, সেইগুলো কিন্তু দেবশ্রী রায়
ভালোভাবে করতে পারেনি। আর এই ধরনের সিরিজে ডায়লগ না খুব ইম্পর্টেন্ট, যে একটা ভালো মাসি ডায়লগ দিচ্ছে, বা ধরুন একটা লোক যে এই ফিল্মের হিরো বা এই সিরিজের হিরো, তাকে না কিছু পাওয়ারফুল ডায়লগ প্রোভাইড করতে হয়। এখানে দেবশ্রী রায়কে সেরকম কোনো ডায়লগ দেওয়া হয়নি, এবং ডায়লগ রিটার্ন আমার মনে হচ্ছে আরেকটু খেয়াল করে লেখা উচিত ছিল। এরকম ধরনের সিরিজে আরো পাওয়ারফুল ডায়লগ কিন্তু রাখা যেতে পারতো, যেটা কিন্তু আরো বেশি লোকের কাছে পৌঁছাতো বলে আমার মনে হয়। এছাড়া এর যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট সেগুলো খুব নর্মাল, বিজিএম বলুন, কালার টোন বলুন, ডাইরেকশন বলুন, সবকিছু খুব নর্মাল। আর 5টা সিরিজের মতো এই সিরিজটা আপনাকে টেকনিক্যাল দিক থেকে নতুন কিছু প্রোভাইড করে না। হইচইয়ের একটা মিনিমাম যে লুক অ্যান্ড ফিল থাকে সেটাই দেওয়া হয়েছে, এবং এর যে বিজিএম বলুন, কালার টোন বলুন, ডাইরেকশন প্রত্যেকটাই খুব অ্যাভারেজ। এবং আপনার দেখে মনে হবে যে এর সঙ্গে হইচইয়ের বাকি সিরিজগুলোর ডিফারেন্স কোথায়। এইখানে যে পড়াশোনার মানে যেটা ট্রেলারে দিয়ে আনা হয়েছিল যে পড়াশোনার মাধ্যমে কেমিস্ট্রিটা বোঝাবে, সেটা কোনো জায়গায় করা হয় না, এবং পুরোটাই একদম মানে বলে না কোর্ট বাড়ি, এই বাড়ির কনফ্লিক্ট এর মধ্যেই না জিনিসটা রয়ে যায়। এর থেকে বাইরে বেরিয়ে হইচই কিন্তু এই জিনিসটাকে ভালোভাবে প্রিপেয়ার করতে পারেনি। আর লাস্ট এবং সব থেকে বড় লুফোস, হইচই সবসময় টাকা কামানোর দিকে খেয়াল রাখে, তাদের থেকে ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি আর কারণ নেই বলেই আমার মনে হয়। কারণ এখানে সেকেন্ড সিজনটাকে যেভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে লাস্টে গিয়ে, ওটা খুব ফোর্সফুলি দেখে মনেই হয় না যে এটা সেকেন্ড সিজনে যেতে পারে। গল্পটা সেকেন্ড সিজনে যাওয়ার মতো গল্প নয়। দেখুন সেকেন্ড সিজনে যাচ্ছেন, পপুলার একটা সিরিজ তৈরি করছেন, বাট সেই অবধি ঠিক আছে, বাট গল্পটার মধ্যে পোটেনশিয়াল থাকতে হবে যে সেকেন্ড সিজনে যাওয়ার মতো। এখানে গল্পটা সেকেন্ড সিজনে যায় না, খুব ফোর্সফুলি গল্পটাকে টানা হয়েছে, এবং লাস্টে গিয়ে আপনার মনে হবে ক্লাইম্যাক্সটা এটা কি হলো, সেকেন্ড সিজনে নিয়ে যাবে বলেই এরকম ধরনের একটা নর্মাল ক্লাইম্যাক্স রাখা হয়েছে। তো সেইখানে আমার মনে হয়েছে যে এই সিরিজটা অনেক কিছু অডিয়েন্সকে প্রোভাইড করতে পারতো, বাট আলটিমেটলি তারা ফেল করেছে। নর্মাল রেগুলার হয়েছে এই সিরিজের মতোই হয়ে গেছে। যদি আপনি ভাবেন যে এর থেকে আপনি আলাদা কিছু পাবেন, তাহলে কিন্তু সেটা পাবেন না। পজিটিভ দিক যেগুলো ছিল সেগুলো তো বললাম। কারা কারা দেখেছেন কেমিস্ট্রি মাসে কমেন্ট করে জানান, কারা কারা দেখেননি তারা কি একবার দেখতে পারেন। একবার দেখার জন্য সিরিজটা ইজ ওকে। এই ছিল ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।